नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहुल अज़ीम। সম্মানিত সুধী, আমি শুনছিলাম কিছু বিষয়, তার মধ্যে একটা বিষয় এটাই যে আল্লাহ নবীকে উম্মি বলা যাবে কি না, এবার উম্মির কনসেপ্ট বা উম্মির ধারণাটা কি। আমি একটা বক্তব্য দিয়েছি যে বক্তব্যতে উম্মিটা কি, আল্লাহ নবী উম্মি বলতে কি বোঝায়, পুরো 50 মিনিটের প্রায় 55 মিনিটের পুরো বক্তব্য আমি প্রায় ইউটিউবে লোড করেছি। আমার চ্যানেল হচ্ছে কিতাব ভাইজান চ্যানেল, ঠিক আছে, ওখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তবে আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, আমি বক্তব্যটা শুনি নাই, তবু আমি ফেসবুক দেখে যেটা আমি বুঝতে পারলাম যে কথা ছড়াছড়ি হচ্ছে, তো সেটা আমি বলছি। তো কোনো এক জায়গায় উজার ভাইজান একটা নাকি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যতে আল্লাহ নবীকে নিরক্ষর শব্দ ব্যবহার করেছেন। তাতে ওনাকে অনেকজন অনেক কিছু বলেছেন, ঠিক আছে, এমনকি ওনাকে তাকফির পর্যন্ত করেছেন, কুফরের ফতোয়া নাকি লাগিয়েছেন যত সম্ভব। তো আমি একটা জিনিস দেখছিলাম যে ফুরফুরা সিলসিলার আলিম ও মুফতি, তবে প্রকৃতপক্ষে এই সিলসিলার আকাবিরদের লেখালেখি সম্পর্কে কতটা ধারণা রাখে সেটা খুবই সন্দেহর। কারণ ফুরফুরা সিলসিলার আকাবিররাও নিরক্ষর শব্দটি ইউজ করেছেন। ফুরফুরা সিলসিলার যেনারা আকাবির ছিলেন, বড় বড় মুহাক্কিক পণ্ডিত যেনারা ছিলেন, তেনারা কিন্তু আল্লাহ নবীর উম্মি শব্দ বিষয়টায় নিরক্ষর শব্দটা ব্যবহার করেছেন, ঠিক আছে। তো ফতোয়াবাজি করতে গেলে পরে আগে মুরব্বীদের আকাবিরদের মতটা জানা দরকার, ঠিক আছে। এখন তো বেশিরভাগই সব পাচারটা থাকে, বেশিরভাগই কোরআন হাদিস কম বুঝে ওই নামে শুধু মুফতি মৌলানা লাগিয়ে দেয়, আদৌ মুফতি নাকি সন্দেহ আছে। আমি একটা মুফতিকে প্রশ্ন করেছিলাম, আপনাদের বলেন তো যে জাকাতের নিসাব কি? সে বলছে 1 ভরি সোনা হলে জাকাত হয়ে যাবে। সে কবরি সোনা হলে জাকাত হবে সেই বিষয়টা আর জ্ঞান নেই সে মুফতি। তো এমন মুফতি অনেক আছে, ঠিক আছে। তোরা কী করে ওই সমাজে ওই এডাল ওডাল করে, যেখানে রুটি বেশি পায় সেদিকে যায়। জাকাত কিছু বলছি না ওদিকে। তো এই ব্যাপার। তো এখন অনেক গৃহপল্লীতে মুফতিরা আছে যারা ওইসব কাজ করে বেড়ায়, শুধু ওই কী বলে, যেদিকে সুরে বেশি সেদিকে যেতে থাকে, নিজস্ব কোনো ভারসাম্য নেই, নিজস্ব কোনো অস্তিত্ব নেই, ওই করে চলে তাদের, ঠিক আছে। যাকে বাংলা বলে কী বলবো, আর বলা ঠিক না, দাল বড় কাজ যাকে বলা হয়। আমরা সবাই জানি যে শহীদুল্লাহ সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই, যে উনি কত বড় পণ্ডিত এটা বলার অবকাশ রাখেন আর সবাই জানেন। তো উনি তার লিখিত বিখ্যাত গ্রন্থ জগতের আদর্শ মহামানব পুস্তকে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিরক্ষর শব্দটি ব্যবহার করেছেন। এবার আপনি কি বলবেন, ঠিক আছে। তো ওই জন্য এসব কথা বলার আগে একটু বুঝে সুঝে কথা বলা দরকার, ঠিক আছে। এই দেখেন লেখাটা, ঠিক আছে, দেখানো যাচ্ছে না, লাইটিং পড়ছে তো। এখানে দেখেন নিরক্ষর শব্দটা লাল চিহ্ন দেওয়া আছে, নিরক্ষর বলে দেওয়া আছে। আর বইটা দেখেন
জগতের আদর্শ মহামানব, জগতের আদর্শ মহামানব, ঠিক আছে। তাই আমি বিশেষ করে কাউকে ফতোয়া দেওয়ার আগে, কারোর বিষয়ে উল্টোপাল্টা বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আর আমি বেশিরভাগই যারা মুফতি বলে দাবি করে, যদি সত্যি মুফতি আলাদা বিষয়, বেশিরভাগই আমি তাদেরকে ভণ্ড ভাবি, কেন তার আদৌ মুফতি নয়। একজন দেখি সে তো মাদ্রাসা হয়তো 2-3 দিন পড়েছে, দেখো সে মুফতি লাগিয়ে দিচ্ছে। সব করবেন না, ভতাবাজি আর কিছু নয়। আল্লাহ পাক সকলকে সঠিকভাবে শরীয়তকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।